চট্টগ্রামে বাংলাদেশের কথিত এক বক্তা এসেছে, স্কলার নামক একজন বক্তা এসে আলোচনা করেছে। সেখানে আমরা দেখেছি মহিলা পুরুষ প্রায় পাশাপাশি অবস্থান করে আলোচনা শুনতেছে। কই বাংলার স্কলাররা, বাংলার বড় হুজুর যারা ফতোয়াবাজ, মাজারে মহিলারা তাদের জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায়। এটা দেখলে ফতোয়া সাপ্লি দেন, বেদত ফরদা লঙ্ঘন হচ্ছে। সিটাঙ্গের বেলায় ফতোয়া কই গেল? প্রিয় ভাইরা শুনেন, আমরা মাজারে গেলে, দরবারে গেলে যদি কোনো সময় মহিলারা তাদের আলাদা সেপারেট অবস্থানেও থাকে, এটা নিয়ে সমালোচনা হয়, মহিলা গেছে শিরক। কিন্তু আমরা দেখেছি 2 দিন আগেও চট্টগ্রামে বাংলাদেশের কথিত এক বক্তা এসেছে, স্কলার নামক একজন বক্তা এসে আলোচনা করেছে। সেখানে আমরা দেখেছি মহিলা পুরুষ প্রায় পাশাপাশি অবস্থান করে আলোচনা শুনতেছে। কই বাংলার স্কলাররা, বাংলার বড় হুজুর যারা ফতোয়াবাজ, মাজারে মহিলারা তাদের জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায়। এটা দেখলে ফতোয়া সাপ্লি দেন, বেদত ফরদা লঙ্ঘন হচ্ছে। সিটাঙ্গের বেলায় ফতোয়া কই গেল? যশোরও তো প্রায় সেম দেখলাম, কোথায় গেল ফতোয়া? আসলে ইসলামের মূল বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা না, যার যার দলের পক্ষে সবাই দালালি করতেছে। দেখেন, আমি আমার আলোচনায় বলি নাই যে মহিলারা একই বাসে যাইতে পারবে, বলি নাই। বলছি আমরা অক্ষম, সামর্থ্য নাই বিদায় পুরুষরা এক পাশে বসে আরেক পাশে মহিলা বসে যাচ্ছি। সম্ভব হইলে আলাদা বাসে যাব। মহিলারা বিভিন্ন দরবারে দোয়ার জন্য যায়, তো সেক্ষেত্রে কিছুটা ভুল হইতে পারে, সেটা সংশোধনের চেষ্টা চলতেছে, আমরা চেষ্টা করি। আমি কিন্তু এইভাবে বলছি আপনাদেরকে, আমি বলি নাই যে আমাদের কোনো ভুল হয় না, আমরা ভুলের সংশোধনের চেষ্টা করি। কিন্তু যারা এই বিষয়গুলিকে হাইলাইট করে সমালোচনা করেন, তারা তো এই বিষয়গুলি নিয়ে, এই যে সিটাং আর যশোরে নারী পুরুষ এগুলি নিয়ে কিছু বলে নাই। কেন বলে নাই? দলের বদনাম হবে। ইসলাম মূল টার্গেট না। একটা হলো পাকিস্তানি ইসলাম, আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম। একটা হলো ইন্ডিয়ান ইসলাম, আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম। আর একটা বাংলাদেশি ইসলাম, আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম। আমরা যারা আছি, আমরা সুন্নি মুসলমান মদিনাওয়ালার ইসলামের লোক, ঠিক কিনা বলেন? আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ইসলাম না, আমরা মেড ইন মদিনার ইসলাম। কথা বুঝছেন নি আপনারা? এই জন্য সাবধান, নাইলে ইমানও যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হকের উপরে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। ভাই আমার দাজ্জালের কথা বলতে গিয়ে এই কথাগুলি চলে এসছে, বলতে হবে, নাইলে সমস্যা।